দীঘার অদূরেই বলকবার বাজারে গতকাল রাত 2:30 নাগাদ আগুন লাগে আর সেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পরপর দুটি মিষ্টির দোকান সহ একটি স্টেশনারি দোকান। গভীর রাতে দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে সমস্ত কিছুই শেষ হয়ে যায়। মিষ্টির দোকানে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় ও দুটি মিষ্টির দোকানে থাকা প্রায় 7টি ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়। বড়দিনের রাতে দুটি মিষ্টির দোকান সাজানো হয়েছিল। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বালকবার বাজারে বহু প্রাচীন মিষ্টির দোকান রয়েছে। প্রায় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে। দোকানকর্মী জানান, ভোর রাতে মানুষের চিৎকার শুনে তারা ছুটে আসেন। এসে দেখেন পুরো দোকানটাই আগুনে জ্বলছে। কালকে রাত্রে কি দেখলেন হঠাৎ এসে? দেখি যে মোটামুটি গ্যাস সিলিন্ডার বাস্ট হলো, তারপরে যে নারকেল গাছে আগুন জ্বলছে, পাশে যে যাওয়া যাচ্ছে না এইভাবে। আচ্ছা, পুরো দোকানটাই তখন আগুন লেগে গেছে? হ্যাঁ। রাত কটা হবে তখন? তখন 3:30 আমরা আসছি। আচ্ছা, দমকলে খবর দেন তারপর? হ্যাঁ। তারপরে এসে 3টার সময় খবর দেওয়া হয়েছে, ওনারা 25 বা 30 ঢুকেছে। আচ্ছা, কটা মতন দোকানে আগুন লেগেছে এখানে? দুটো মিষ্টি দোকান। আর মানে 2টোর সময় লোক গেছে, মোটামুটি বলছে যে 2:30 থেকে 3টার সময় যদি লোক আসে কাঁতি যাওয়ার জন্য, সেই প্রথমে দেখে খবর দিয়েছে। মিষ্টি দোকানটা কাদের ছিল মূলত এখানে? হরিপদ নায়ক। আরেকটা ছিল? আর একটা স্বপন নায়ক। স্বপন নায়ক। আচ্ছা, দুটো মিষ্টি দোকান। হ্যাঁ। আর একটা স্টেশনারি দোকান আগুন লেগেছে। আচ্ছা, দমকল আসার পর নেভানো সম্ভব হয়েছে? হ্যাঁ। কোনো কিছুই পাওয়া যায়নি এখন? না, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, কি ছিল দোকানে দেখলেন এসে? মিষ্টি দোকানে যারা মিষ্টি দিয়ে থাকে এইগুলো। আর সিলিন্ডার ব্লাস্টের আওয়াজ পেয়েছিলেন আপনি? হ্যাঁ। নিজেরা জল দিয়ে নেমানোর চেষ্টা করতে ব্যর্থ হলে দমকলকে খবর দেয় এবং পরবর্তী সময়ে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই 3টি দোকান পুরোপুরিভাবে আগুনে ভস্মীভূত হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।